পেঁয়াজ, রসুন এবং মসুর ডালকে কেন আমিষ বলা হয়? প্রথমেই বলে রাখি, মানা না মানা যার যার নিজের ব্যাপার। আমি শুধু এর পেছনের পৌরাণিক কাহিনীগুলো বলছি। হিন্দু পুরাণ অনুযায়ী পেঁয়াজ এবং রসুনকে আমিষ বা রাজস্বিক তামসিক আহার হিসাবে গণ্য করার পেছনে মূলত দুটি জনপ্রিয় কাহিনী প্রচলিত আছে। হিন্দু ধর্মে এগুলোকে সরাসরি মাংস বলা হয় না। এদের উৎপত্তি এবং গুণের কারণে আমিষের সমতুল্য মনে করা হয়। পুরাণ মতে সমুদ্র মন্থনের সময় যখন অমৃত উত্তোলিত হলো, তখন ভগবান বিষ্ণু মোহিনী রূপ ধারণ করে দেবতাদের অমৃত পান করেছিলেন। সেই সময় রাহু নামক এক অসুরের ছদ্মবেশে দেবতাদের সারিতে বসে অমৃত পান করে ফেলেন। সূর্য ও চন্দ্রদেব তাকে চিনে ফেলেন এবং বিষ্ণুকে ইশারা করেন। বিষ্ণু তৎক্ষণাৎ সুদর্শন চক্র দিয়ে রাহুর মাথা কেটে ফেলেন। যেহেতু রাহু তখন অমৃত পান করেছিলেন, তাই তার গলা দিয়ে অমৃতের কয়েক ফোঁটা নিচে মাটিতে পড়ে যায়। পৌরাণিক বিশ্বাস অনুযায়ী অমৃতের সেই ফোঁটা অসুর স্পর্শিত হয়ে মাটিতে পড়ার ফলেই পেঁয়াজ ও রসুনের উৎপত্তি ঘটে। কেন একে আমিষ বলা হয়? যেহেতু এগুলো অসুরের রক্ত মেশানো অমৃত থেকে জন্মেছে, তাই এদের মধ্যে অমৃতের মতো রোগ নিরাময়কারী গুণ, ঔষধি গুণ থাকলেও অসুরের তামসিক দোষও রয়ে গেছে। এ কারণেই এগুলোকে আমিষের সমতুল্য মনে করে পূজা পার্বণে বর্জন করা হয়। কামধেনুর কাহিনী। অন্য একটি লোকগাথা বা আঞ্চলিক কাহিনী অনুসারে একবার ঋষি বৈশিষ্ট্যের কামধেনু গাভীকে কেন্দ্র করে এক যুদ্ধ হয়েছিল। সেই যুদ্ধে গাভীর শরীর থেকে যে রক্ত ও মাংসের কণা মাটিতে পড়েছিল, তা থেকেই নাকি পেঁয়াজ ও রসুনের জন্ম। পেঁয়াজের স্তরগুলোকে মাংসের স্তরের সাথে এবং রসুনের কোয়াগুলোকে হাড় বা দাঁতের সাথে তুলনা করা হয় বলেই একে আমিষ বলে গণ্য করা হয়ে থাকে। আধ্যাত্মিক ও বৈজ্ঞানিক দৃষ্টিভঙ্গিতে পৌরাণিক কাহিনীর বাইরেও সনাতন ধর্মে পেঁয়াজ ও রসুন না খাওয়ার পেছনে ত্রিগুণের সত, রজ ও তম তত্ত্ব কাজ করে। উত্তেজনা বৃদ্ধি। পেঁয়াজ ও রসুনের শরীরে প্রচণ্ড তাপ ও উত্তেজনা সৃষ্টি করে, যা মনকে চঞ্চল করে তোলে, ধ্যানে বাধা দেয়। এগুলোকে রাজসিক ও তামসিক খাদ্য বলা হয়, যা আধ্যাত্মিক সাধনা বা ধ্যানের জন্য উপযুক্ত নয়। আয়ুর্বেদ শাস্ত্র অনুসারে এগুলো ওষুধ হিসেবে চমৎকার, কিন্তু নিয়মিত খাদ্য হিসেবে এগুলো কামনা বাসনা বা ক্রোধ বৃদ্ধি করতে পারে। এবার মসুর ডালের বিষয়ে বলি। পেঁয়াজ ও রসুনের মতো মসুর ডাল সরাসরি প্রাণীজ কোনো উৎস থেকে না এলেও সনাতন ধর্মে এবং বিশেষ করে বৈষ্ণবীয়রা খাদ্যাভ্যাসে একে আমিষ বা রাজসিক খাদ্য হিসেবে গণ্য করা হয়। পৌরাণিক কাহিনী অনুসারে যখন ঋষি বৈশিষ্ট্যের কামধেনু গাভীটি প্রাণত্যাগ করেছিল, তখন তার শরীরের রক্ত মাটিতে পড়ে যায়। বিশ্বাস করা হয় যে সেই রক্ত থেকে মসুর ডালের উৎপত্তি হয়েছিল। যেহেতু এর মূল উৎস গোরক্ত, তাই একে আমিষ হিসেবে বিবেচনা করা হয়। যোগশাস্ত্র অনুসারে খাবারকে 3 ভাগে ভাগ করা হয়: সত, রজ ও তম। উত্তেজনা বৃদ্ধি। মসুর ডাল প্রোটিনে অত্যন্ত সমৃদ্ধ এবং এটি শরীরে প্রচুর পরিমাণে তাপ ও শক্তি উৎপন্ন করে। মনে করা হয় এই ডাল শরীরের কাম ভাব ও ক্রোধ বা উগ্রতা বাড়িয়ে দেয়। তাই যারা আধ্যাত্মিক সাধনা করেন, যারা মনকে শান্ত রাখতে চান, তাদের জন্য এই রাজসিক প্রভাব বাধা হিসেবে কাজ করতে পারে। মাছ মাংসের বিকল্প হিসেবে অনেক ক্ষেত্রে নিরামিষী সমাজে মসুর ডালকে গরিবের মাংস বলা হতো এর উচ্চ প্রোটিনের মানের জন্য, যা পরোক্ষভাবে একে আমিষের মর্যাদা দিয়েছে। পদ্মপুরাণ, বিষ্ণু পুরাণে নির্দিষ্ট কিছু ডাল ও সবজিকে নিষিদ্ধ করা হয়েছে। মসুর ডাল শ্রাদ্ধ অনুষ্ঠান, পূজা বা ব্রতের সময় খাওয়া সম্পূর্ণ নিষিদ্ধ, কারণ একে অপবিত্র বা উগ্র খাদ্য মনে করা হয়। পৌরাণিক ব্যাখ্যাগুলোতে কামধেনুকে সমস্ত পবিত্রতার প্রতীক বলে মনে করা হয়। তাই কোনো খাবারের জন্ম যদি কামধেনুর রক্ত থেকে হয়, তবে সে খাবারটি গুণগতভাবে আর সাত্ত্বিক থাকে না। এ কারণেই পেঁয়াজ, রসুন এবং মসুর ডাল এই 3টি ক্ষেত্রেই কামধেনুর রক্তের প্রসঙ্গটি ঘুরিয়ে ফিরিয়ে আসে। কাহিনী যাই হোক না কেন, এই খাবারগুলোকে এক সারিতে রাখার আসল কারণ হলো এগুলোর প্রভাব। এই 3টি জিনিসই শরীরে উত্তেজনা বা রাজসিক প্রভাব বাড়ায়। প্রাচীন ঋষিরা মনে করেন, যা রক্ত থেকে জন্মেছে বা রক্তের মতো উত্তেজনা তৈরি করে, তা আমিষেরই সমান।
এই গভীর রহস্য জেনে আপনার কেমন লাগলো? আপনার মতামত কমেন্ট বক্সে অবশ্যই জানান। আর এমন রহস্যময় কাহিনী শোনার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন। আর জোরসে বলুন রাধে রাধে।